কচ্ছপ আর খরগোশের গল্পটা আমরা সবাই জানি, কিন্তু মজার বিষয় হলো আমরা গল্পের শুধু প্রথম অংশটাই পড়েছি। আপনি কি জানতেন যে এই গল্পের আরও 3টি অধ্যায় রয়েছে, যা হয়তো আমরা কেউ পড়েছি, কেউ বা শুনেছি, কিন্তু বেশিরভাগ মানুষই পড়েনি। গল্পের বাকি অংশটুকু এবার জেনে নিন। এই অংশটা আমরা ছোটবেলায় বইয়ে পড়েছি। এখানে খরগোশ ঘুমিয়ে যায় আর কচ্ছপ জিতে যায়। প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখলো তার পরাজয়ের মূল কারণ অতিরিক্ত আত্মবিশ্বাস। তার মানে অতি আত্মবিশ্বাস যে কারোর জন্যই ক্ষতিকর। আর কচ্ছপ বুঝলো লেগে থাকলে সাফল্য আসবেই। হেরে যাওয়ার পর এবার খরগোশ আবারও কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করলো, আর কচ্ছপও রাজি হলো। এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করলো এবং জয়ী হলো। খরগোশ বুঝলো মন দিয়ে নিজের সামর্থ্যের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায়।